ডাক্তার জাকির নায়েকের মতো একজন ডাক্তার মানুষের যুক্তিভিত্তিক আলোচনা শুনে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করছে। চোখের সামনে যখন দেখলাম তখন এটা কিন্তু আল্লাহ আমাকে এটা প্রমাণ দিয়ে দিয়েছেন যে তোর মনে সন্দেহ ছিল যে এক বক্তব্যে কেমনে ৭০,০০০ মানুষ ইসলাম গ্রহণ করে। ডাক্তার জাকির নায়েকের একটা আলোচনার কারণে লক্ষ লক্ষ হিন্দু, হাজার হাজার ইহুদি, খ্রিস্টান সারা পৃথিবীতে ইসলাম গ্রহণ করছে। যারা মুরব্বী আছেন তারা তো বেশি আনন্দ পাওয়ার কথা, কারণ আপনাদের সন্তানরা এই ধরনের সুন্দর আয়োজন করছে আপনাদের উপস্থিতিতে। আপনাদের নিঃসন্দেহে চাওয়া আছে যে আমাদের মৃত্যুর পরে তারা এই ভালো কাজগুলো করে যাবে, এটা আপনাদের বেশি আনন্দ পাওয়ার কথা। এজন্য মুরব্বীদের কাজ হলো, বয়স্কদের কাজ হলো তরুণদেরকে পরামর্শ দেওয়া, সাহস দেওয়া, সহযোগিতা করা। কিন্তু দুর্ভাগ্য হলো অনেক বয়স্ক মানুষ আছেন তারা তাদের ভিতরে হিংসার ডিপু একবার। আপনাদের মধ্যে নাই, আপনারা কিছু মনে করেন না, এই হিংসাটা করবেন না। কারণ দিনী কাজে আপনি যতই হিংসা করেন, আল্লাহ যদি এগিয়ে নিয়ে যায় আপনার হিংসায় কোনো যায় আসে না। যদি হিংসুকের কথায় কাজ হতো তাহলে শকুনের দোয়ায় সব গরু মরে যেত। তা কি মরে না? এ শুধু এতটুকু মনে রাখবেন। আমি কথাটা কেন বললাম জানেন? মনে হচ্ছে যে এই তরুণরা যেভাবে কাজ করছে, এ এলাকার বৃদ্ধরা মনে হয় ভিতরে জ্বলছে বেশি কিনা আল্লাহ জানে। এটা আমার অভিজ্ঞতা। আপনাদের নিয়ে আমি খারাপ ধারণা করিনি, ভালো ধারণাই করছি, কারণ এটা অধিকাংশ জায়গায় দেখা যায়। আল্লাহ যেন আমাদের মন থেকে হিংসা দূর করে দেন, আমিন। রাগ করলেন? কথাগুলো বললাম তো এটা রাগ করারই কথা। শুনেন, মোহাম্মদ বিন কাসেম, তার নামটা তো শুনেছেন নিঃসন্দেহে, তাই না? তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহুর শিষ্য ছাত্র। তিনি কিন্তু মাত্র 23 বছর বয়সে এই উপমহাদেশে এসেছিলেন মুসলিমদের উদ্ধার করার জন্য। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে হিন্দু রাজারা অত্যাচার করছিল। কাকে পাঠিয়েছিলেন? কত বছর বয়স? 63? এমন ভুল শুনলেন কিনা? কত বছর বয়স? 23 বছর বয়স। সিন্ধু যখন জয় করলেন তখন তার আদর্শ, তার কর্মতৎপরতা, তার ব্যবহার, তার নম্রতা, তার ভদ্রতায় পুরো এলাকা যখন বিজিত হলো, কিন্তু এই মানুষটাকে ষড়যন্ত্র করে এই সিন্ধুতেই হত্যা করা হলো, যার বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। এবং বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন সেই ইসলাম তিনি প্রচার করছিলেন। আহলুল হাদিসেরা সেটাই পেয়েছে, অথচ তাকে মূল্যায়ন করতে পারেনি। কি করেছে? হত্যা করেছে। কথা বুঝতে পারলেন? ছোট্ট সন্তান, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল সেনানায়ক সিফা সালার যত জায়গায় আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রতিষ্ঠাতা, তিনি যতবার তার নামটা উল্লেখ করেছেন ততবার দুইটা শব্দ উল্লেখ করেছেন, মুজাদ্দিদে ইসলাম
ভাষাটা উল্লেখ করেছেন, আল্লামা শব্দ উল্লেখ করেছেন। এই মানুষটা শুধু জিহাদের ময়দানে কাজ করেননি, আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন কল্পনাই করা যায় না। তার উস্তাদরা পর্যন্ত তার কাছে দুর্বল ছিলেন, মাঝে মাঝে উস্তাদরা জিজ্ঞেস করতেন, এত জ্ঞান তাকে দিয়েছিলেন। তিনি আমল বিল হাদিসের প্রতি এত আগ্রহী ছিলেন ছোট থেকেই। আমি কথাটা কেন বলছি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার নাতি আব্দুল গনি, তার সন্তানের ছেলে, তার চাচা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার কাছে হাদিস পড়ছেন। যে জায়গায় হাদিস পড়াতেন ওই ঘরটা এখন ওইভাবে রেখে দিয়েছে। আমি 13 সালে গেছিলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ওই জায়গা দেখতে। তো যে ঘরে হাদিস পড়াতেন, চাচার কাছে পড়েছেন বুলুগুল মারাম, বুঝছেন, বয়স মাত্র কত বছর। আমার এত ভালো লাগছে, গতকাল শুনেছি রাজশাহী দারুল হুদা ইসলামী কমপ্লেক্স একটা প্রতিষ্ঠান আছে, আপনারা মনে হয় শুনেছেন। এই প্রতিষ্ঠানের একটা ছেলে মাত্র 13 দিনে বুলুগুল মারাম মুখস্থ করেছে। আলহামদুলিল্লাহ, এত খুশি হয়েছে। তাকে আমরা আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি পুরস্কৃত করব সম্মেলনে ইনশাআল্লাহ। মক্কা থেকে মেহমান আসবেন, রিয়াদ থেকে, তাদের মাধ্যমে আমি পুরস্কৃত করাবো তাকে। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিরাট সংকলন বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এই বইটা যখন চাচার কাছে পড়ছেন আল্লামা শাহ ইসমাইল শহীদ, মাত্র 13 বছর বয়স। তখন একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন রাফা বিহা সাউতা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, তখন তিনি আমিন বললেন, আমিনের আওয়াজটা জোরে হলো। ওখান থেকে দিল্লির মসজিদটা বেশি দূরে না, দিল্লির জামে মসজিদ বেশি দূরে না। এই ছোট্ট বাচ্চা ছেলের মাথায় কি দিয়েছে দেখেন। এই হাদিস পড়েছেন, দিল্লির জামে মসজিদে গিয়ে তিনি এই হাদিস আমল করেছেন। যখন ইমাম সাহেব বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখনই এই যে বাপকা বেটা, কি সাহস, তখনই বলে দিয়েছে আমিন। আর যাবে কোথায়, ধরে ধমকানো শুরু করেছে। সে সময় নিয়ম ছিল এরকম যে যে আমিন জোরে বলেছে মসজিদ তাকে দিয়ে ধুয়ে নিতে হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসের আমল মোটেই ছিল না। তখন জিজ্ঞেস করে, যাই ছেলে তোর বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো? তখন বলছে যে আমার বাড়ি দিল্লিতেই। নাম কি, বাপের নাম কি? তখন পরিচয় দিয়েছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ভারত গুরু বলা হয় তাকে। তার নাম শুনে হতবাক, এই মানুষের নাতি এই কাজ করেছে, ধরে নিয়ে চলে গেছে। চেয়ারে বসা ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, দাদা দেখেন আপনার নাতি আজকে দিল্লির মসজিদে আমিন বলে মসজিদ অপবিত্র করে দিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন ছোট্ট ছেলে এতগুলো মানুষ গ্রেফতার করেছে, তাকে ভয় লাগার কথা না? বলছে দাদা, চাচার কাছে হাদিস পড়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন আমিন বলতেন, আমিনের আওয়াজ জোরে হতো। আমি এই হাদিসে আমল করেছি, আমি কি অপরাধ করেছি? চিন্তা করতে পারছেন? আপনি যে কিছু হবেন একটা, এটা আপনার এই অল্প বয়সে কোনোদিন নিদর্শনটা ফুটে উঠেছে? কোনোদিন ওঠেনি।
যে শাহ মুহাদ্দিস দেহলভির নাতি আল্লামা শাহ ইসমাইল শহীদ, তিনি এই অল্প বয়সে বাচ্চা কালেই প্রমাণ করে দিলেন। শাহ মুহাদ্দিস দেহলভি তাকে বুকে জড়িয়ে ধরলেন, আমার এই সন্তান আজকে এই উপমহাদেশের বুকে হাদিসের উপরে আমল করেছে, আর তোমরা তার বিরুদ্ধে যুক্তি নিয়ে এসেছো। বুঝতে পারছেন কথা? তা আপনাদের কিছু মনে হয় না যে আমাদের সন্তানগুলো এরকম কিছু হোক? মনে হয় না, তাই না? আর এই মানুষটার সূচনায় 190 বছরের প্রতিষ্ঠিত অপবিত্র শাসন ব্যবস্থাকে ভেঙ্গে মুসলিমরা চুরমার করে দিয়েছে। যাদের অস্ত্রের অভাব ছিল না, অর্থের অভাব ছিল না, সৈন্যের অভাব ছিল না, কিন্তু মুসলিমদের অর্থ ছিল না, অস্ত্র ছিল না, সৈন্য ছিল না, শুধু তাও লিখেছিলেন তাকবিয়াতুল ঈমান। শিরিকের বিরুদ্ধে এত সুন্দরভাবে লিখলেন। তাওহীদ কাকে বলে এই বইটা উর্দুতে লিখছিলেন, পরে অনুবাদ হয়েছে আরবিতে রিসালাতুত তাওহীদ, তাওহীদের বার্তা। এটা আমরা অনুবাদ করেছি, তাওহীদের বার্তা নামে অনুবাদ করলাম, কিন্তু নাম দিয়েছে রিসালাতুত তাওহীদ। এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য তিনি কলম চালিয়েছেন। শিরিক কাকে বলে? আশ-শিরকু ফিল ইবাদা, অর্থাৎ ইবাদতগত শিরিক। আশ-শিরকু ফিল ইলম, জ্ঞানগত শিরিক। আশ-শিরকু ফিল আদা, অভ্যাসগত শিরিক। আশ-শিরকু ফিল মুআমালা। এখন সৌদি আরবের আলেমদের বই পড়ে এগুলো বুঝতে পারে, কিন্তু আল্লামা শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ কত যুগ আগে এই শিরকের উপরে, তাওহীদের উপরে বই লিখছেন। তার অমর রচনা একটা হলো তানবীরুল আইনাইন ফি ইসবাতের রাফিল ইয়াদাইন। রফুল ইয়াদাইন, সালাতে রফুল ইয়াদাইনের কফ পক্ষে যত হাদিস বর্ণিত হয়েছে সব এই বইটার মধ্যে সংকলন করেছেন। শেষের দিকে লিখতে গিয়ে 39 পৃষ্ঠায় ছোট্ট বই লিখতে গিয়ে বলছেন, অনসাফ, হে পাঠক তুমি একটু ইনসাফ করো, ওয়াতাদাব্বার। কি সুন্দর, একটু ভাবো, একটু চিন্তা করো, অনুধাবন করো। ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, যারা সন্দেহ সৃষ্টি করে, যারা সন্দেহ ছড়ায়, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হও না। শোনো, ওয়া আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমি যেন এই গোঁড়ামি মাযহাবীদের অন্তর্ভুক্ত না হই। কি ভাষাটা! ইতিহাস সৃষ্টি হয়েছে, পেশোয়ারের ইতিহাস সৃষ্টি হয়েছে, বালাকোটের ইতিহাস সৃষ্টি হয়েছে, আন্দামানের ইতিহাস সৃষ্টি হয়েছে। আপনারা তো এগুলো শুনবেন না, এগুলো বুঝারই চেষ্টা করবেন না। এই দেশটা যে আমরা পেয়েছি কাদের পরিশ্রমে, এটা কিন্তু আমরা ভুলে গেছি। তাদের নাম বলি, কিন্তু ওই চেতনাটা আমাদের মধ্যে নাই, আছে। এই যে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ কথা বলছি, কিন্তু এই বালাকোটের প্রান্তরে শাহ ইসমাইল শহীদ এবং সাইদ আহমদ শহীদ দুইজনকেই হত্যা করা হয়েছে। হত্যা করেছে কারা? এই ষড়যন্ত্র করে মুসলিমরা ইহুদিদের টাকা খেয়ে তাদেরকে হত্যা করেছে। তারা কারা? কই তাদের ইতিহাস রচনা করে বলি আমরা, কিন্তু আমাদের উপরে কোনো তো অ্যাকশনই আসে না, মামলাও হয় না। কত সুন্দর করে বলছেন, এই লক্ষ্মীকুলা মাঠেই যাত্রা মঞ্চে বোমা হামলা হয়েছিল, এই মামলা দেয়া হয়েছিল প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের উপরে। কিন্তু মামলা কি শুধু তিনি খাবেন? আপনি খেয়েছেন একটাও খাননি। তার নামে মামলা হয়েছে ষড়যন্ত্রে। একই রাত্রে 3 জায়গায় বোমা হামলা করেছে। একটা হলো বগুড়া লক্ষ্মীকুলা, আর একটা হলো গোপালগঞ্জে, আর একটা হলো গাইবান্ধা। কি পাওয়ার! চিন্তা করতে পারছেন?
তওবা তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা জীবনে কিছু করেছেন তাদেরই ইতিহাস রচিত হয়েছে। আপনি বসে থাকবেন, আপনাকে নিয়ে কেউ চিন্তাও করবে না। আরে গালি দিলে তাও ভালো, আপনাকে নিয়ে গালিও কেউ দিবে না। ওই যে হিংসার কথা বললাম না, আপনাকে বললে আপনি আয়োজন করতে পারবেন না, কিন্তু ছেলেরা আয়োজন করছে আর তাতে আপনার কুতানি শুরু হয়েছে। এটা তো ঠিক না। গালি দেন, ভালো কথা, কিন্তু এত সুন্দর সম্মেলন আয়োজন করেছে, ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনি। সৌজন্য, ধন্যবাদ, শুকরিয়া না করলেও আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তো যদি আপনি এই সুন্নাতের কথাই বলতে চান, এই উপমহাদেশে সুন্নাত প্রতিষ্ঠা করতে এমনিতেই একেবারে খুব সুন্দরভাবে নাকে তেল দিয়ে, চাদর মুড়ি দিয়ে, নাক ডেকে ঘুমায় সুন্নাত প্রতিষ্ঠা হয়নি। প্রতিটি সুন্নাত প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিহাস রয়েছে এবং আলেমদেরকে জীবন দিতে হয়েছে, আলেমদের রক্ত গেছে, ফাঁসিতে ঝুলতে হয়েছে, শত শত বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তার প্রমাণ এই যুগে দেখেন। সেই সময় বড়ে পড়ছিলাম যে সাল আল্লামা ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর এক বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ কিভাবে সৈন্যবাহিনী কাছে করে দিলেন, কিভাবে কাছে করে দিলেন? কারণ দেখলো মুসলিম যারা আছে তথাকথিত, এরা হলো মাজার পূজারী, এরা হলো কবর পূজারী, আর যারা পুরোহিত আছে, পীর আছে, তারা মাজারে বসে বসে হিন্দু মুসলিম তাদের নজর নিয়ে খেয়ে পেটের ভুঁড়ি মুড়া করছে। এটা হলো ধর্ম ব্যবসায়ী। এদের দ্বারা কখনো তাওহীদ আন্দোলন, এদের দ্বারা কখনো মুসলিমদের মুক্তির আন্দোলন, জিহাদি আন্দোলন সম্ভব না। তখন এই শাহ ইসমাইল শহীদ লোক পাবেন কোথায়? এক বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। ইতিহাস পড়ে আমার কাছে কেমন লাগতো যে এটা কেমন কথা, এত হিন্দু কি করে ইসলাম গ্রহণ করবে? কিন্তু যখন স্বচক্ষে দেখলাম এই যুগেরই ডাক্তার জাকির নায়েকের মতো একজন ডাক্তার মানুষের যুক্তিভিত্তিক আলোচনা শুনে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করছে, চোখের সামনে যখন দেখলাম, তখন এটা কিন্তু আল্লাহ আমাকে এটা প্রমাণ দিয়ে দিয়েছেন। তোর মনে সন্দেহ ছিল যে এক বক্তব্যে কেমনে ৭০,০০০ মানুষ ইসলাম গ্রহণ করে, ডাক্তার জাকির নায়েকের একটা আলোচনার কারণে লক্ষ লক্ষ হিন্দু, হাজার হাজার ইহুদি খ্রিস্টান সারা পৃথিবীতে ইসলাম গ্রহণ করেছে। এটা প্রমাণ পাওয়া গেল। কিছু কিছু জিনিস যখন আমার কাছে একটু সন্দেহের মতো হয়েছে, তখন আল্লাহর রহমত পেয়েছি, আমার কাছে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। তার মধ্যে এটা একটা ৮২ বিঘা সম্পদ বাজেয়াপ্ত করে দিয়েছে। আজকে ডাক্তার জাকির নায়েকের যত সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, প্রতিষ্ঠান ব্যান করে দেওয়া হয়েছে, টিভি চ্যানেল ব্যান করে দিয়েছে, এরকম ৮২,০০০ বিঘা হবে তার কিনলে। কথা বুঝতে পারেননি? সেই সময়ের ৮২ বিঘা, আর এই সময়ে যদি এতগুলো বাজেয়াপ্ত করা হয়, শুধু তার দোষ তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাই না? দুইটা ইন্ডিয়ার ঘটনা, ঠিক একটা হলো ১৫০ বছর আগে আর একটা হলো ১৫০ বছর পরে, এতটুকুই পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই। ডাক্তার জাকির নায়েক অন্য দেশে যাওয়ার পথ পেয়েছেন, চলে গেছেন, আল্লাহ তাকে হেফাজত করেছেন। কিন্তু আপনি যাই বলেন না কেন, সহিহ বুখারী পড়াতে গিয়ে হাদিস আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন গারে শহরে লুকালেন। আল্লাহ রাসূলকে ঘুমিয়ে রেখে, পেটে খাবার নাই, তিনি বাহিরে গেছেন খাবার খুঁজতে। গারে শহর কি এত সোজা কথা? ওই পাহাড়ের মাথার উপরে উঠে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে দেখলেন যে রাখাল বকরি চড়াচ্ছে।
তো বলছে তোমার একটা বকরির দুধ দাও। আমার প্রশ্ন ছিল মাথায়, ওই টাইমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই গারে শহরের উপরে কোথায় বকরি পেলেন? তখন বুঝেন না মনে কথা, কেমনে বকরি পেলেন ওই জায়গাতে, কিভাবে সম্ভব হলো? কিন্তু আমি 2014-15 সালে ওমরা করতে গিয়ে, আপনি কি চিন্তা করতে পারছেন, আজ থেকে 1400 বছর 1500 বছর আগের কথা সেটা, ওই টাইমে বকরির ছাগল চড়াচ্ছে, আল্লাহ রাসূলের জন্য দুধ দহন করে নিয়ে এসে খাওয়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হাদিস পেয়েছি বুখারী পড়াতে গিয়ে। এই 15 সালে গিয়ে দেখছি এখনো গারে সাওয়ারের উপরেও ছাগল চলছে। আপনারা কেউ দেখেছেন? দেখেননি? আমি দেখছি। আমার সাথে যে ভাই ছিলেন মক্কা এখনো থাকেন, আমি দাঁড়ায় গেলাম, আমি বলে শুনেন, আল্লাহ আমাকে একটা জিনিস দেখাইছে আজকে।